সুদীপ্তদা, এই গোটা বিষয়টা নিয়ে মানুষের মধ্যে যে সংশয় রয়েছে, কোথাও একটা অনেকেই মনে করছেন একটা কোথাও এখানে কি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, কি কারণে এই যে যে অনেক তথ্যর কথা এলো যেগুলো এক্ষেত্রে ঠিক কেন চাওয়া হচ্ছে বোঝা যাচ্ছে না, এবং এটা কি একটু বাদ দেওয়াটা একটা উদ্দেশ্য মানুষকে, এরকম প্রশ্ন উঠছে, এবং অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, এই অন্য কোনো কারণে তথ্য সংগ্রহ করা হচ্ছে, মানুষের মনে এই সংশয় থাকছে। এই সরকার এখন, আজকাল সব সরকারই সাধারণভাবে তথ্য সংগ্রহ করতে খুব ভালোবাসে। কেন ভালোবাসে আমি খুব ভালো করে ব্যাখ্যা করা মুশকিল, কারণ সেই তথ্য যে তারা খুব এফিশিয়েন্টলি ব্যবহার করে তা নয়। এই ধরনের বহু তথ্যই সরকারের কাছে ইতিমধ্যে থাকার কথা, সেগুলো আবার করে কেন চাওয়া হচ্ছে সেটা বোঝা মুশকিল। যেমন ধরো শঙ্কর সেন ফিনান্সেরই প্রফেসর, এখানে প্যান কার্ডও চাওয়া হয়েছে। একজন ব্যক্তির প্যান কার্ডটা যদি হয়, তিনি যদি সব ঠিকঠাক আইন মেনে কাজকর্ম করেন আর কি সমস্ত, প্যান কার্ডের সুবাদে কিন্তু তার সমস্ত ফিনান্সিয়াল রেকর্ড যারা সরি এক মিনিট ইন্টারাপ্ট করছি। যাদের জন্য প্যান কার্ড চাওয়া হচ্ছে, যাদের জন্য যোজনা বা প্রকল্পটা তৈরি করা, এখানে ধরো ফান্ডামেন্টাল ডিসকানেক্ট। আপনার আমার প্যান কার্ড আছে, আমরা স্যালারিড ইন্ডিভিজুয়াল, আমরা ট্যাক্স দিয়ে আমাদের প্যান কার্ড আছে। আমাদের দেশে যাদের জন্য ডাইরেক্ট করে তাদের বেশিরভাগ লোকের প্যান কার্ড নেই, সেটা তো জানা আছে। নতুন করে এই ইনফরমেশনটা আমরা কি পাবো? সেটাই তেমন আছে, কিন্তু এখন অন্তত শহরাঞ্চলে যারা বেনিফিট পাবেন তাদের একটা বড় অংশ কিন্তু নিশ্চিত করে জানি প্যান কার্ড আছে। কিন্তু প্যান কার্ডটা যখন দিয়ে দেওয়া হচ্ছে তখন তার থেকে সমস্ত তথ্য বেরিয়ে আসছে প্যান কার্ড থেকে। এগুলো নতুন করে বড় কথা না। পরিবারের অন্য সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টের ব্যাপারটা মানে সব থেকে বেশি এটাকে মানুষ ভয় পাচ্ছেন। আর আরেকটা কথা হচ্ছে যে দুটো পয়েন্ট আছে। একটা পয়েন্ট হচ্ছে যে এই ফর্মটা তো অনেকেই নিজেরা ফিল আপ করতে পারবে, খুব কম মানুষ এটা নিজেরা ফিল আপ করতে পারবে যারা বেনিফিশিয়ারি, তারা কাউকে দিয়ে ফিল আপ করাতে। শুধু সেই তথ্যগুলো তিনি যেগুলো ডিসক্লোজ করছেন সেটা কিন্তু শুধু একজন সরকারের কাছেই কেন না, অনেক ক্ষেত্রে যাকে দিয়ে ফিল আপ করানো হবে তিনি হয়তো একটা প্রফেশনাল লোক, সাইবার ক্যাফেতে বসে থাকেন, যে সমস্ত জায়গা থেকে আমাদের দেশে সব থেকে বেশি সাইবার ফ্রড গুলো হয়, ক্রাইম গুলো হয়, সেই জাতীয় জায়গাতেই বহু মানুষ এই ফর্মটা ফিল আপ করানোর জন্য নিয়ে যাবে। এটা আমার কাছে একটা খুব মানে আশঙ্কার জায়গা আর কি। শুধু সরকার ইনএফিশিয়েন্ট অনেক ক্ষেত্রে, কিন্তু সরকার সবসময় যে বদমাইশ তা তো নয়, কিন্তু এই ধরনের সাইবার ক্যাফের মধ্যে প্রচুর বদমাইশের এলিমেন্ট আছে, সেগুলো খুব মুশকিলের ব্যাপার। আরেকটা যে প্যাট্রিয়ার্কি প্রসঙ্গে যেটা শঙ্কর সেন যেটা বললো সেটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে ধরনের তথ্যগুলো চাওয়া হয়েছে না, এটা একটা স্বাস্থ্য সংক্রান্ত কোনো প্রকল্পের ক্ষেত্রে এগুলো চাইলে টিকাকরণ ইত্যাদি, যেমন আমাদের দেশের ন্যাশনাল সর্বশেষ একটা নতুন পর্যায়ে রিপোর্টও বেরিয়েছে, ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে, তার থেকে যেমন সারা দেশের একটা স্বাস্থ্যের একটা মোটামুটি চিত্র পাওয়া যায়। হ্যাঁ, সেটা পাওয়া যেতে পারে, কিন্তু ওই অভিমুখটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এর আগে আমাদের যখন মহিলা মুখ্যমন্ত্রী ছিল পশ্চিমবঙ্গে, তখন স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ডটা কিন্তু পরিবারের সব থেকে বয়স্ক মহিলার নামে দেওয়া হতো, সেটা কিন্তু একটা পরিবারের জন্য কার্ড, যেটা শঙ্কর সেন বলছে। এটা তো ব্যক্তিগত একজনকে টাকা দেওয়া হতো, এখানে পরিবারের তথ্য কেন প্রাসঙ্গিক? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি বলছি না যে সরকার, কথা স্পষ্ট হচ্ছে না যে সরকার কাউকে বাদ দিতে চায়, সরকার এরকম কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না, প্রমাণ না পেয়ে কেন কথা বলে। কিন্তু এই জিনিসটাকে অনেক সরল করা যেত, অনেক ইউজার ফ্রেন্ডলি করা যেত, এবং এটা নিয়ে মানুষের মধ্যে যে ক্ষোভ বিক্ষোভ ছড়াচ্ছে তার জন্য সরাসরি কমিউনিকেট করা উচিত। নতুন সরকার ক্ষমতায় এসছে, অন্য অনেক জায়গাতে যেমন রাজনৈতিক আমাদের এখানে তো একটা পশ্চিমবঙ্গ কি বলো, অনেকটা জঙ্গলের মতো ব্যাপার আছে তো, মানে জঙ্গলে বাঘেদের যেমন এরিয়া থাকে না, এক একটা বাঘ একটা এলাকায় থাকে, একটা বাঘের জন্য নির্দিষ্ট এলাকা থাকে, আমাদের সেখানে রাজনীতিতে একটা এলাকা আছে, অমুক এলাকাটা অমুকের, এলাকা দখলের একটা ব্যাপার থাকে, সেই এলাকা দখলের সংক্রান্ত অনেক ঝামেলা ইত্যাদি এখন হচ্ছে, হওয়ারই কথা, এটা ট্র্যাডিশনালি হয়ে আসছে, এটা আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতি কালচারে রয়েছে। এটা কিন্তু বিশেষ করে দলকে উদ্দেশ্য করে আমি বলছি না, সব দলের মধ্যে এই জিনিসটা রয়েছে যে এলাকা দখলে আধিপত্য। সেটা তো রাতারাতি একটা দল ভোটে জিতেছে বলে চলে যাবে বলে আমার মনে হয় না, যদি বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বারবার বলছেন তিনি চান যে তারা চান চলে যাবে, মুখে অন্তত বলছেন, কিন্তু চলে যাবে বলে চলে গেলে আমি খুব বিস্মিত হবো, হঠাৎ একটা সমাজের একটা দীর্ঘদিনের অভ্যাস যদি ভাবে চলে যায়।
সেই রকম যখন ঘটনাগুলো ঘটছে, সে সেগুলোর বদলে নতুন যারা জিতেছেন বা পুরনো যারা জনপ্রতিনিধি আছেন, এই প্রকল্পটা সব মানুষের জন্য প্রকল্প। অনেক সহজে নরম করে মানুষের কাছে গিয়ে বুঝিয়ে বলা উচিত যে এটা আপনার থেকে এই চাওয়া হচ্ছে, এত কিছু চাওয়ার কোনো দরকারই নেই। সরকার আমার ধারণা ইচ্ছা করলে ব্যবস্থা করতে পারে। এত তথ্য পরিবারের সব সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট এবং সব সদস্যের টিকাকরণ জাতীয় জিনিসগুলো আমার মনে হয় এগুলো যদি অন্তত উড়িয়ে দেওয়া হয়, বলা হয় এগুলো আপাতত ভরার দরকার নেই, তাহলে মানুষের একটা স্বস্তি বোধ করবেন বলে আমার ধারণা। সোফিয়া। না, এখানে আরেকটাও জিনিস আমি সুদীপ্ত দা যেটা বললেন, আমি একটা জিনিস প্রশ্ন যাওয়ার, যে আধার কার্ড চাওয়া হচ্ছে, এখানে কিন্তু একটা লিগ্যাল প্রবলেম আমরা তৈরি করছি। কারণ এখানে আমাদের আধার কার্ড লিখতে বলা হচ্ছে, আধার নাম্বার লিখতে বলা হচ্ছে, বা হ্যাঁ, আধার কার্ডের একটা কপি দিতে হয়তো হতে পারে, আমি জানি না, হয়তো চাইতে পারে আধার কার্ডের কপি। প্রবলেমটা নম্বরটা চেয়েছে, কপি দেওয়ার কথা এখানে লেখা নেই, নম্বরটা চেয়েছে। নম্বরটা চেয়েছে, তার মানে আমাকে 12টা নম্বর 12 ডিজিটের নম্বর হয়, এটা 12টা ডিজিট আমাকে লিখতে হবে। কিন্তু আবার আরবিআই এবং বিভিন্ন অন্যান্য সংস্থা এখন ম্যান্ডেট করে দিয়েছে যে কেউ পুরো আধার ডিসক্লোজ করতে পারে না, সেই জন্য এখন একটা ইউএআইডিআই মাস্ট আধার বলে একটা বক্তব্য তৈরি করেছে, যাতে অর্ধেকটা খালি নম্বর আসে, তাতে একটা সিস্টেমিক প্রসেসে সেটাকে আইডেন্টিফাই করা যায়, আমি পুরো নাম্বারটা পাবো না। কারণ তার এটার প্রবলেমটা হচ্ছে, যেটা সুদীপ্তদা বললেন, যে এই সাইবার ক্যাফে মানে বা লার্জার কন্টেক্সে, মানে আমার কাছে, আমি শিওর আপনাদের কাছে এই এই দুদিন শুক্রবার আমাকে ফোন করে, মানে ওই স্ট্যান্ডার্ড সাইবার পে, মানে আমরা তো অ্যাটলিস্ট জানি এগুলো, আমি আমি ডিপার্টমেন্ট অফ টেলিকম থেকে বলছি আপনার ফোন 2 ঘন্টার মধ্যে সব বন্ধ করে দেবো। আমি 15 মিনিট বাজিয়ে, আমার সেদিনকে সময় ছিল, আমিও 15 মিনিট করে গেলাম। তো লাস্টে আমি বললাম, হ্যাঁ কলকাতার নাম্বার দেখতে পাচ্ছি, একটা অবাঙালি জীবনে, হ্যাঁ স্যার আপকে লিয়ে ক্যা সেবা কিয়া যায়, তখন বুঝেছি যে আমি করছি বলে কেটে দিল। কিন্তু এইভাবে সব ডিটেল যদি দিয়ে দেওয়া হয়, এবং একটু বয়স্ক বা একটু আনঅ্যাওয়্যার যারা, অশিক্ষিত না, যারা অ্যাওয়্যার নয়, তাদের হাতে দিলে কিন্তু, এরকম ডেটা থাকলে কিন্তু খুবই একটা প্রবলেম্যাটিক সিনারি, যেটা আমরা আরবিআই বা ব্যাংকিং সিস্টেম আমরা যেটাকে অ্যাড্রেস করার চেষ্টা করছি, আমরা কিন্তু আর উল্টো দিক থেকে তারই আরেকটা দরজা খুলে দিচ্ছি, সেটা কিন্তু একটা বিশাল বড় প্রবলেমে ট্রান্সলেট হতে পারে, হবেই আমি বলছি না, বাট হতে পারে, এবং সরকারের সেটাকে অ্যাড্রেস করা উচিত। মানুষের যে ভরসার অভাব দেখা দিচ্ছে, সেই ভরসা ফেরানোর একটা ব্যবস্থা করা উচিত নিশ্চিতভাবে।